সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ইত্তেফাকের একটি নিউজ আপনাদের সামনে শেয়ার করতে চাই। পুলিশকে জিম্মি করে চাঁদা দাবি করা হয়েছে এবং একটি দলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে বোঝেন যে এটা ঘটনা ঘটেছে দেবিদ্বার থানার কুমিল্লায়। আপনার পুলিশকে জিম্মি করে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। মানে পুলিশও বাদ যাচ্ছে না। মানে এমন একটি কথা আছে না, বাদ যাবে না কোনো শিশু। ব্যাপারটি হচ্ছে এমন। চলুন একটু নিউজটি সংক্ষেপে আমরা একটু দেখি। ডেলি ইত্তেফাকে গেলে আপনারা নিউজটি দেখতে পারবেন। দেবিদ্বার থানার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এই ঘটনা ঘটেছে। পুলিশকে জিম্মি করে চাঁদা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার করেছেন 2 জনকে। বলছে দেবিদ্বার থানার ইনস্ট্যান্ট স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন এই কাজটি করেছেন। কুমিল্লার দেবিদ্বারে আবু কাউসার নামে এক পুলিশ সদস্যকে আটকে রেখে 2 লক্ষ টাকা চাঁদা দাবির মামলায় দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু ও তার সহযোগী জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে 20 তারিখের ঘটনা। তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে সেদিন ভোরেই কুমিল্লা ডিবি পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের একটি যৌথ অভিযানে ঢাকায় আদাবর থানা এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজাহারের সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আবু কাউসারের সম্প্রতি তার আপন চাচি মোমেনা বেগম জমি কেনার কথা বলে দেবিদ্বার সদরে ডেকে আনেন। ছোট আলামপুর এলাকায় একটি জমি দেখানোর পর জমি পছন্দ না হওয়ায় কাউসার চলে যেতে চান। তবে তাকে আলামপুর কামিয়া মাদ্রাসা সংলগ্ন আব্দুল বারেক ভিলার 5ম তলায় নিয়ে যান আমেনা বেগম। সেখানে পৌঁছানোর পরই বিল্লালের নেতৃত্বে হেলাল খান, কামাল হোসেন সহ কয়েকজন মিলে কাউসারকে একটি কক্ষে আটকে রাখে। কিছুক্ষণ পর তার সাবেক স্ত্রী তসলিমা আক্তার সেখানে উপস্থিত হন। তারা সবাই মিলে কাউসারের বিভিন্ন ভিডিও ধারণ করে 20 লক্ষ টাকা দেনমোহর, আবার বিয়ে করার চাপ সৃষ্টি করে, বিয়ে করতে অস্বীকৃতি জানালে মারধর ভিডিও করে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। মানে একটা ফাঁদ পাতা হয়, তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে টাকার চাঁদা দাবি করা হয়। আসলে কেউ আসলে ছাড় পাবে না, এমনটি আসলে মনে হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তবে এই ধরনের নেতৃত্বের কারণে, যেমন আওয়ামী লীগের কিছু নেতার কারণে আওয়ামী লীগের বদনাম হয়, বিএনপিরও কিছু নেতার কারণে বিএনপির বদনাম হচ্ছে। এটা হয়তো বিএনপির বৃহত্তর 2টা দল, এখানে অন্যান্য দল নিয়ে কোনো কথা হবে না, বাট বৃহত্তর 2টা দল তাদের নেতৃত্ব পর্যায়ের কিছু মানুষ এমন কিছু কাজ করে যা দলের অন্যান্য কর্মীদেরকে বিপদে ফেলে দেয়। সেটা আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ।